হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। সুপারস্টার শাকিব খান একটা ইন্টারভিউতে এসে কানে ধরলেন। তিনি বিয়ের কথা উঠতেই কানে ধরে বললেন, দেখেন, আমি আমার মায়ের কথার উপরে ১ ইঞ্চিও নড়ব না। পরিবার নিয়ে ভালো আছি। অপু, জয় সবাই খুব ভালো আছে এবং মা পরিবার নিয়ে খুবই সন্তুষ্ট। মায়ের কথার বাইরে আমি এক পাও কোথাও যাব না। মাকে কথা দিয়েছি। এই যে আমি কান ধরছি, আমি বিয়ে নিয়ে কোনো কথা আর কখনো আপনারা শুনবেন না। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি কাজ নিয়ে এখন খুবই ব্যস্ত রয়েছি। আমার তুফান সিনেমার কাজ রয়েছে এবং এটা নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন। তাছাড়া আমার আরো নতুন অনেকগুলো সিনেমা সামনে আসবে। ঈদের জন্য কাজ করছি, মানে দম ফেলার আমার কোনো ফুরসতই পাচ্ছি না। এরই মধ্যে আমি দেখেছি, নিউজ দেখি না তা না। কারণ তো নিউজ দেখার জন্য তো আমার একটা টিম রয়েছে। তারা আমাকে সব নিউজই দেখায়, সবকিছুই দেখি। কিন্তু দেখে আমি হাসি যে, যে মানুষটা আমি সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করছি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, সারা পৃথিবীতে পরিচয় করে দেবার জন্যে, সেই আমার পাশে না থেকে কি একটা সিলি ম্যাটার নিয়ে তারা কামড়াকামড়ি একের পর এক এই যে চলছে ব্যাপারটা, এটা আমি এনজয় করছি এ কারণেই, কারণ একজন মানুষের ভালোবাসার জায়গা আছে বলেই তাকে নিয়ে কথা হবে, তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। এটা স্বাভাবিক, এটাকে আমি স্বাভাবিকভাবেই দেখছি। আর যদি স্টারদের নিয়ে যদি সমালোচনা আলোচনা নাই হয়, তাহলে আর সে স্টার কেন? স্টারদেরকে নিয়ে গসিপ হবে, আলোচনা হবে। আর সবচাইতে বড় কথা, আমাকে নিয়ে কথা বলে যদি কোনো রেমিটেন্স কোনো বাংলাদেশে আসে, ছোট ইউটিউবার ভাইয়েরা যারা কাজ করেন, কাজ করে পরিবারের জন্য অন্ন তুলে দেন, সেখানে যদি বিনোদনের ব্যাপারে আমার কথা, পরিবারের কথা এগুলো বলে তারা যদি একটু ইনকাম করতে পারেন, দুবেলা দুমুঠো ভাত খেতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ তবে তাদেরকে আমি এতটুকুই বলবো, এমন কিছু বলবেন না যেটা আসলে হার্মফুল, যেটা আসলে শুনলে মানুষ কষ্ট পায়, পরিবার কষ্ট পায়, সন্তানেরা কষ্ট পায়। এরকম কথা আপনাদের বলা উচিত নয়। হ্যাঁ, বিনোদনের জন্য, বিনোদন পরিবারের জন্য, যারা আপনাদের কথা ভালোবাসে তাদের জন্য আপনারা একটু রংচং মাখিয়ে কিছু প্রকাশ করবেন, সেটা তো স্বাভাবিকই। তবে এমন কিছু করেন না যেটা আসলে আমাদের জন্য খুব কষ্টের কাজ হয়ে যায়। এই ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। কারণ আমি জানি যে আপনারা যারা খুব ছোট ইউটিউবার রয়েছেন বাংলাদেশে, এই ব্যাপারটা এখন অনেক বেশি। কারণ একটা জব করতে গেলেও দেখা গেছে যে এমএ পাস, বিএ পাস মানুষজন রয়েছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এসেছেন, কিন্তু সেইখানে সেই লেভেলের ভালো চাকরি পাচ্ছেন না, বছরের পর বছর বেকার থেকে যাচ্ছেন। সেই বেকার থাকার কারণে তাদের ছেলে মেয়েরা, তাদের মা বাবারা আসলে তেমন কিছু একটা পাচ্ছে না, টাকা পয়সা আর্ন করতে পারছে না, পরিবারের বোঝা। তো সেদিক থেকে যদি বিনোদনের বিষয় হিসেবে এটা নিয়ে তারা একটু ইনকাম করতে পারে, তাতে আমার আসলে খুব একটা সমস্যা নেই। আমি তাতে কিছু মনেই করব না এবং সেটা নিয়ে আমার কোনো কথাও থাকবে না। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।